হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই আনাদার নিউ ব্লগ ইয়াসিন ব্লগস। তো আরেকটি নতুন ভিডিওতে আপনাদেরকে জানাই স্বাগতম। তো অনেক দূর দূরান্ত ভাঙাচোরা পার হয়ে চলে আসলাম গোবিন্দগঞ্জ। তবে গোবিন্দগঞ্জ এসেও কোনো শান্তি নাই, কারণ গোবিন্দগঞ্জ মোচরটা পার হতেই জ্যাম আর জ্যাম। আর আজকে এই জায়গায় যে এত পরিমাণ রোদ, মানে পুরো রাস্তা আমি এই পরিমাণ রোদ পাই নাই। তো সকাল সকাল বের হয়েছি, তো তার জন্য একটা পাতলা জ্যাকেট পরে নিয়েছিলাম ভিতরে, ঠান্ডা যেন না লাগে তার জন্য। কিন্তু গোবিন্দগঞ্জ এসে যে অবস্থা, মানে গরমে মনে হয় পুরো ডিমের মতো সিদ্ধ হয়ে যেতেছি। দেখি সামনে কোনো ফাঁকা জায়গায় একটা ব্রেক ট্রেক দিয়ে চাটা খেয়ে তারপর জ্যাকেটটা খুলে নিতে হবে, নাহলে এইভাবে যদি চলতে থাকে যে কোনো জায়গায় মনে করেন গরমের ঠেলায় সেন্সলেস হয়ে পড়ে যেতে পারি। আর রাস্তাটা গোবিন্দগঞ্জের পার হলে মনে হয় ভালো 4 লেনের রাস্তা। তো সেই আশাতেই আসি, কারণ এত দূর পর্যন্ত যে আসলাম, মানে রাস্তার অবস্থা খুবই খারাপ, উঁচা নিচা ডেবে গেছে রাস্তা। তো তার জন্য মনে করেন এভাবে আসলে বাইকও চালানো যায় না। তো দেখি আসলে গোবিন্দগঞ্জের পরেই ভালো রাস্তা শুরু। আর এই যে দেখেন জ্যাম, বুঝছেন, মানে সামনে বাসওয়ালার কিন্তু কিছুই না, মানে সামনে ওরা যাত্রী নিতে আছে, তার জন্যই এভাবে দাঁড়ায় আসছে। চিপা দিয়ে যে ঢুকমো, ঢিকা কোনো লাভও নাই, দেখছেন। মানে কি বলবেন, বাসওয়ালার যে এত পরিমাণ খারাপ, বুঝছেন, মানে এটা বলে বোঝানোর মতো না। মানে সামনে ফাঁকা, কোনো গাড়ি নাই টাড়ি নাই, এরা যাত্রী নিতেছে, ঠিক আছে। মানে এরা অন্য মানুষের ভোগান্তি বোঝার চেষ্টা করে না, আসলে এরা সব সময় নিজেদের স্বার্থটাই দেখে। সো যাই হোক, এদিকে অবস্থা মানে স্পেস নাই কোনো, সো ওভারটেক করা তো যাবেই না। দেখি সামনে, হ্যাঁ আসলে ভালো একটা রাস্তায় চলে আসছি। তো দেখি এখন আর কেউ আটকে রাখতে পারবে না। সো যাই হোক, সবাই আরও নতুন নতুন ভিডিওর জন্য অবশ্যই পাশে থাকবেন। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন, ধন্যবাদ।